আমরা অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। সিটি কর্পোরেশনের এটা অত্যন্ত পুরাতন একটা মার্কেট। এই মার্কেটটা আমাদের এখানে যে ব্যবসায়ীরা আছে এটা দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করে। এটা নিচে হলো মাছ মাংস গ্রোসারি এবং আপনার মুদি, আর উপরে হলো টেলার শপ। তো এটা কিভাবে আগুন লাগছে আমরা ঠিক এখনও বলতে পারি না। ফায়ার ব্রিগেড আসছে, ওনারা বলতে পারবেন, ওনারা তথ্য দিবেন। আমরা বিএনপি জাতীয়তাবাদী দল তেজগাঁ থানা এবং ঢাকা মহানগরীর পক্ষ থেকে আমরা সকালবেলা তাৎক্ষণিক আমাদের নেতৃবৃন্দ আসছে, মহিলা দলের নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, আমাদের স্বেচ্ছাসেবক দল, সকল সংগঠনের নেতৃবৃন্দ এখানে আসছেন। তা আমরা কয়েকজন এখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসবেন, এই জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা চাচ্ছি, সরকারের কাছে আবেদন করছি, এই পুরাতন ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রকৃত ক্ষতিগ্রস্তদের একটা তালিকা করে তাদের দুর্যোগ মন্ত্রণালয় থেকে এবং ডিসি মহোদয় মন্ত্রণালয় থেকে বা সিটি কর্পোরেশন থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। এটা আমরা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের এলাকার সকল মানুষের পক্ষ থেকে আমরা এটা আবেদন করব আমাদের সরকারের কাছে। যেহেতু আমাদের এই সরকার একটি নির্বাচিত সরকার, বিগত ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে জনগণের নির্বাচনে আমরা ভোটে আমরা বিজয় হয়েছি। আমরা মনে করি আমরা জনগণের প্রতিনিধি, আমাদের সরকার জনবান্ধব, জনগণের পাশে থাকবে, জনগণের বিপদে আগে আসবেন। আমরা তার জন্য আমরা আমাদের সরকারের নীতি নির্ধারক যারা আছেন, সংশ্লিষ্ট বিষয়ে যারা দেখেন, তাদেরকে অনুরোধ করব যেন তাদেরকে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং এই পরিবারগুলোর পাশে যেন সবাই দাঁড়ায়। আমরা লোকালি আমরা সহযোগিতা করব আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে, তেজগাঁ থানা বিএনপি এবং মহানগর বিএনপি আমিনুল হক সাহেবরা আমরা জানাবো এবং জামান সাহেবরা জানাবো। আমরা ওনাদের সহযোগিতা নিয়েও আমরা দরকার ওনাদেরকে আনবো এই পরিদর্শন করার জন্য। তারপরে ওনাদের মতামত নিয়ে আমাদের যেমন আনোয়ার ভাই আছেন অর্থ এলাকার, আমরা সবাই মিলি, আমাদের আহ্বায়ক সাহেব ঢাকার বাইরে আছেন, আমাদের মিরাজউদ্দিন হায়দার আরজু, এবং আমাদের জয়েন্ট কনভেনার এখানে অ্যাডভোকেট দুলাল আছেন, জয়েন্ট কনভেনার আমাদের আবদুল্লাহ আছেন, জয়েন্ট কনভেনার ইমান আছেন, 26 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আছেন বিল্লাল, সভাপতি কাজী মজিবর সহ স্বেচ্ছাসেবক দলের আমাদের খোকন সহকারী নেতৃবৃন্দ আছেন, মহিলা দলের আমাদের সাংগঠনিক সম্পাদক খুকু সহ যারা আছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারে যারা এখানে সদস্য আছেন, বিশেষ করে আনোয়ারের ওয়াইফ আছেন এখানে। এটা সিটি কর্পোরেশন আসবে, ফায়ার ব্রিগেডের রিপোর্ট দিবে, তারপরে সিটি কর্পোরেশনের সম্পদ ওনারা আমাদের মাননীয় প্রশাসক আমাদের মিল্টন সাহেব, শফিকুল ইসলাম মিল্টন, উনি আসবেন, হয়তো আরও আমাদের মহানগরীর আমিনুল হক সহ ওনারা আসবেন। তারপরে ওনাদের সম্পদ ওনারা যেভাবে সিদ্ধান্ত দেয় সেই হিসাবে ব্যবসায়ীদের যেন ক্ষতি লাভক হয়ে যেন ব্যবসায়ীরা যেন পুনরায় ব্যবসায় ফিরে যেতে পারে, সেই জন্য অবশ্যই আমরা সহযোগিতা করব, তবদিল করব। এবং নেতৃবৃন্দ আমাদের আনোয়ার ভাই আসতেছে, আমরা নেতৃবৃন্দে বসে তারপর আমরা তাৎক্ষণিক যেটা প্রয়োজন আমরা অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। ধন্যবাদ, আপনারা এখানে আসছেন এবং আপনারা সঠিক তথ্যটা সরকারকে দিবেন এবং জনগণ উপকৃত হবে। ধন্যবাদ।